আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে তোমাদের মেজর বইটা আছে সেই মেজর বইয়ের চ্যাপ্টার 3। এই চ্যাপ্টার 3-এ ভাইয়া মানে অন্তরক সমীকরণের সমাধান নিয়ে কয়েকটা টাইপে ভাগ করা আছে। 7টা টাইপ আছে আমাদের, তবে 3-র এ, 3-র বি, 3-র সি করে ভাবে 7টা টাইপে ভাগ করা আছে। আমরা প্রথম টাইপ নিয়েছি 3-র এ, এবং এই টাইপে বলা আছে প্রথম ক্রম ও প্রথম মাত্রার অন্তরক সমীকরণের সমাধান আমরা নির্ণয় করব। তো ভাইয়া, যারা আমার ক্লাসটা দেখো না আগে, মানে আগের যে 1 নাম্বার চ্যাপ্টারে প্রথম ক্রম মানে অন্তরক সমীকরণটা কোন ক্রমের কোন মাত্রার, এটা বোঝার জন্য 1 নাম্বার চ্যাপ্টারটা করতে হবে। এজন্য 1 নাম্বার চ্যাপ্টারের ক্লাস আমার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, তোমরা সেখান থেকে দেখে নিবা। আর আজকে আমরা এই যে মানে এই চ্যাপ্টারে আবার কয়েকটা ভাগ আছে, সেটা আমি আলোচনা করতেছি। দেখো, এই 3-এর এই এ নাম্বার চ্যাপ্টারে এখানে দুইটা টাইপ আছে। 1 নাম্বার টাইপ হলো সাধারণ নিয়মে হবে, মানে এটা হলো মোটামুটি সিম্পল নিয়মই হবে। সেটা কি দেখো, এমন থাকবে যে f1 x এর ফাংশন, এখানে dx থাকবে, ঠিক আছে। f2 y থাকবে, dy থাকবে। এটাকে আর একটু সিম্পলিফাই করলে dy dx থাকবে, মানে dx টা রাখে dy টা পার করলাম, আর এটা রাখে এটা পার করব, অর্থাৎ f2 y ডিভাইডেড f1 x থাকবে। অর্থাৎ উপরে একটা y এর ফাংশন অথবা x এর ফাংশন থাকবে, নিচে x এর ফাংশন অথবা y এর ফাংশন থাকবে, অর্থাৎ ফাংশন দুইটা দুই পার্টে ভাগ করা থাকবে। এবং এটা থাকলে আমরা 1 নাম্বার টাইপ বা 1 নাম্বার যে আমি যে সলভগুলো করব এই নিয়মে করতে হবে। আর যদি ভাইয়া কখনো 2 নম্বরে দেখবা dy dx is equal to f of ax plus by plus c, মানে এখানে x এর ফাংশন এবং y এর ফাংশন দুইটা মিশ্রণ অবস্থায় থাকবে, তখন আমরা আর একটা সিস্টেমে করব, সেটা হলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। তো আমি এই যে 1 নাম্বার টাইপটা, অর্থাৎ 3-এর এর 1 নাম্বার টাইপটাতে আমি একটা ভিডিও তৈরি করব, এবং 2 নাম্বার টাইপে আর একটা ভিডিও তৈরি করব। তোমরা বেসিক থেকে দেখতে থাকো, এবং আশা করি তোমরা ভাইয়া একবারে ক্লিয়ার হয়ে যাবা। তোমাদের এখন যে ন্যাশনাল ভার্সিটির যে পরীক্ষাগুলো হচ্ছে, এখানে অঙ্ক মুখস্থ করে বা 2-1টা অঙ্ক করে কোনো লাভ নেই। যদি তুমি বেসিক ধরতে না পারো, বেসিক যদি না শিখে রাখো, তাহলে কিন্তু অঙ্ক করে কাজ হবে না, কমন পাবা না। কমন পাইলে 2-1টা পাবা, সেটা টেনে টুনে পাস করার মতো, কিন্তু ভালো রেজাল্ট করার মতো না। ওকে, তো আমি প্রথম টাইপটা আমি মিশে দিলাম। আমি এই টাইপে আজকে ক্লাস করব না, বা আজকে আমি হাত দিব না। আমি প্রথম এই টাইপ নিয়ে আমি আলোচনা করব, এবং এই টাইপটা আমি সিম্পল ভাবে কিভাবে ম্যাথগুলো সলভ করা যাবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমি এখানে কয়েকটা ম্যাথ নিয়েছি, 7টা। এই 7টা ম্যাথ আমি লাগলে আরো 2-1টা নিব, কিন্তু এই 7টা ম্যাথ আগে আমি সলভ করব। করার পর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা, ঠিক আছে? ওকে, আমি 1 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করলাম। আমি এই 1 নাম্বার টাইপের যে যে ম্যাথগুলো করব, তোমরা খালি এগুলা সুন্দর মতো মাথায় ঢুকে নিবে। দেখো, tan x dx is equal to cot y dy, এটা আমার 1 নাম্বার ম্যাথ দেওয়া আছে। এটা একটা অন্তরক সমীকরণ, dy dx থাকলে মানে অন্তরক সমীকরণ। ওকে, কোনো কথা হবে না। তাহলে x এর ফাংশন dx আছে, y এর ফাংশন dy আছে, মানে আমরা কি করতাম, আমরা অবশ্যই মনে করো x dx এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি আগে, তারপর y dy এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি, মানে যে ফাংশন থাকবে তার সাপেক্ষে আমরা কি করছিলাম, ইন্টিগ্রেশন করছি, ডিফারেন্সিয়েট করছি, সবই করছি। তাহলে এখানে সেম ভাবে যে ফাংশন আছে সেই ফাংশনের সাপেক্ষে আমি মানে সমাধান করব। এখানেও সেম y এর আছে, y চলে আসে, এখানে দেওয়া আছে। তাহলে আমার এখানে কোনো কাহিনী করতে হবে না, ডাইরেক্ট আমি কি করব, বা উভয় আমি চিহ্ন দিব, tan x dx cot y dy করব। ওকে, তাহলে ভাইয়া এখন tan x কে আমি তো ডাইরেক্ট এভাবে মানে tan x এর ইন্টিগ্রেশন করতে পারবো না, তাহলে আমি কি করব, ভাঙাবো। ভাঙালে কি হবে, sin x বাই cos x dx, এখানে cos x বাই sin x dx। ভাই আমরা অনেকে যদি ত্রিকোণমিতির এই ফর্মুলাগুলো না জানি, তাহলে কিন্তু অঙ্ক করতে পারবো না, কঠিন হয়ে যাবে। ওই জন্য
ত্রিকোণমিতির ফর্মুলাগুলো আগে দেখতে হবে। এজন্য দেখার জন্য আমার এই আরেকটা চ্যানেল আছে, মানে ফর এসএসসি এবং এইচএসসির জন্য, সেখানে যাই দেখবা যে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো সুন্দরভাবে মুখস্থ করার জন্য সুন্দরভাবে টেকনিক দেওয়া আছে, এবং সেখানে ভিডিওগুলো দেখলে তোমাদের মানে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। তাহলে আমি এটা ভাঙাই নিলাম, কিন্তু ভাই আমি একটা ইন্টারে আমি একটা নতুন, অথবা ফার্স্ট ইয়ারে যারা ম্যাথ ভালো করে করছো দেখবা যে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিভাইডেড এফ অফ এক্স ডিএক্স যদি থাকে, তাহলে মানে যে ফাংশনটা নিচে থাকবে তার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে, আর ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে, তাহলে আমি ডাইরেক্ট আমি কি লিখতে পারবো, ln লিখতে পারবো, ln f of x লিখতে পারবো, মানে লন লিখতে পারবো। যাই হোক, বাংলা কথা লন, আর লন তো বলা ঠিক না, ln বলতে হয়, ঠিক আছে? তাহলে এটা আমি লিখতে পারবো। তাহলে ভাইয়া আমি cos কে ডিফারেন্সিয়েশন করলে কি sin x পাই? cos কে ডিফারেন্সিয়েশন করলে কি sin x আসে? আসে, কিন্তু সামনে একটা কি মাইনাস থাকে। তাহলে এখানে একটা মাইনাস নিয়ে সামনে একটা আমি মাইনাস দিলাম, তাহলে এই মাইনাস মাইনাস প্লাস অটোমেটিক হয়ে যাবে, কিন্তু সুবিধার জন্য আমি এখানে একটা মাইনাস দিলাম। ওকে, আর এখানে sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x আসে, ডাইরেক্ট আসে, কোনো সমস্যা নেই। তার মানে আমি এটাকে ইন্টিগ্রেশন করলে আমি লিখতে পারবো মাইনাস ln cos x, ওকে, ইজ ইকুয়াল, এটাকে আমি লিখতে পারবো ln sin x, এটা প্লাস, যেহেতু এটা অনির্দিষ্ট ইন্টিগ্রাল, এজন্য আমাকে কি করতে হবে, একটা কনস্ট্যান্ট নিতে হবে। আমি কেমন কনস্ট্যান্ট নিব, যেহেতু দুটাই ln নেওয়া আছে, এজন্য আমি ln c নেব। ওকে, তাহলে একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম। এখন ভাইয়া একটু সিম্পলিফাই করতে হবে, মাইনাসটাকে সরাইতে হবে, না হলে আমি মানে ln গুলো কাটতে পারবো না। তাহলে মাইনাসটা কি হয়, ln এর সামনে যা থাকবে, মানে সহগে যা থাকবে, সেগুলো পাওয়ার আকারে, অর্থাৎ ধরে যে চলকটা থেকে cos x minus 1, মানে মাইনাসটাকে -1 করে দিলাম, কেন 1 আছে, মাইনাস দ্বারা গুণ করলে -1 হয়ে যায়। আর এদিকে দুইটা মিলে একটা ln লেখা যায়, c ইনটু sin x করা যায়। তাহলে উভয় পক্ষ থেকে কি হয়ে গেল, ln উঠে গেল, থাকবে কি cos ইনভার্স। cos ইনভার্স মানে কি 1 বাই cos x ইজ ইকুয়াল c sin x। 1 বাই cos মানে কি ভাইয়া, অবশ্যই আমরা জানি sec x ইজ ইকুয়াল টু c sin x। এই যে ভাইয়া যেটা আমি পাইলাম, এটাই আমার কি এই ম্যাথের অ্যান্সার। আমি এত টাইম নিয়ে করতাম না, আরো অনেক লাইন গ্যাপ দিয়ে আমি অঙ্কটা শেষ করতাম, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি ডিটেইলস করে দিলাম। তাহলে ভাইয়া এই টাইপের যত ম্যাথ পাবো আমরা কি সলভ করতে পারবো না? পারবো কিনা? অবশ্যই পারবো। এখন এই টাইপে আমাদের অনেক ম্যাথ আসতে পারে, এখন এখানে মানে মান দেওয়া আসতে পারে, বিভিন্ন কিছু আসতে পারে। তাহলে আমি জিনিসটা মুছাই দিলাম, ওকে, তোমরা উঠাই নিবা। তাহলে ওকে, এবার আসি আমি, দেখো এইবার আমি এই যে এই ম্যাথটা নিব, এই 4 নাম্বার ম্যাথটা দেখো, 4 নাম্বার ম্যাথে, তাহলে 4 নাম্বার আমি সিস্টেমে করাচ্ছি, সমস্যা নাই। tan x dy is equal to cot y dx। ভাইয়া আগের ম্যাথটাতে x এর কাছে dx ছিল, y এর কাছে dy ছিল, এখানে x এর কাছে কি আসছে, x এর কাছে dy আসছে, y এর কাছে dx আসছে। তার মানে কি আমি এটা ইন্টিগ্রেশন করতে পারবো ডাইরেক্ট? অবশ্যই পারবো না। তাহলে ইন্টিগ্রেশনটা সঠিকভাবে করার জন্য আমাকে এগুলো চেঞ্জ করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। আমি কি করব ভাইয়া, আমি tan টাকে ভাঙায় লিখবো 1 বাই cot x dy, আর এই cot টাকে ভাঙায় লিখবো 1 বাই tan y dx। এখন যদি আমি আড়াআড়ি পার করে দেই, তাহলে কি হবে, দেখো দেখি কি সুন্দর একটা জিনিস দেখা যাবে, সেটা কি tan y dy cot x dx। এই যে দেখো, এইবার আমার ওই যে আগের ফরম্যাট চলে আসছে, দেখো y এর কাছে dy, x এর কাছে dx। ব্যাপারটা বুঝছো, ব্যাপারটা কি হয়ে গেল? এখন তুমি যদি উভয় পক্ষে যদি তুমি ইন্টিগ্রেশন চিহ্নটা সুন্দর মতো দিয়ে দাও, তাহলে কি আসবে, tan y কে ভাঙাইলে আমরা কি পাইছিলাম, আর আমি ডিটেইলস করাচ্ছি না, আগের ভিডিওটা দেখ, মানে আগের ক্লাস কি বলে, আগের ম্যাথটাতে সলভ করলাম। tan y কে ইন্টিগ্রেশন করলে আমার আসে ভাইয়া sec y, x ছিল এখানে y আসছে,
সাইন এক্স, এটাই হলো আমার আসবে। তোমরা এটা হলো মানে এটা ডিটেইলস ভাষায় মানে একা একা করবা, করে যদি তোমরা না পারো বা আটকায় যাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাই দেবা, আর পারলে তো আলহামদুলিল্লাহ। কত ইজিলি 2-1 লাইনে ম্যাথ সলভ হয়ে যায় যদি আমাদের বেসিক ক্লিয়ার থাকে। ওকে, তাহলে মিশে দিলাম, দেখো ঠিক আছে। এবার দেখো, এবার আমি 2 নম্বর ম্যাথটা নেব। দেখো 2 নম্বর ম্যাথে আমাদের কি আছে, ln dy x প্লাস dy। ভাইয়া এই ধরনের ম্যাথে দেখো আমাদের আগে কিন্তু dy dx টা মানে ইজিলি আমরা আলাদা করতে পারতেছিলাম বা চেঞ্জ করতে পারতেছিলাম, কিন্তু এখানে ভাইয়া দেখো ln এর মানে ln এর ভিতরে dy dx লাগাই দিয়েছে, তার মানে আমাকে কি করতে হবে, dy dx এখান থেকে বের করার জন্য ln টাকে উঠাইতে হবে, না হলে কি আমি এটা আলাদা করতে পারতেছি না, কারণ আমাকে x এর ফাংশনের কাছে আমাকে dx কে নিয়ে যেতে হবে, y এর ফাংশনের কাছে আমাকে dy নিয়ে যেতে হবে। তাহলে আমি ln উঠার জন্য উভয় পক্ষে যদি ই নেই মানে ই ভিত্তিক লগ নেই, তাহলে আমাদের কি হবে, ln টা উঠে চলে যাবে, থাকবে কি dy dx, আর এদিকে চলে আসবে e টু দি পাওয়ার ax প্লাস by। ভাই এটা সুন্দর যদি একটা বেসিক আছে, দেখো e টু দি পাওয়ার ln যদি x হয়, এই যে পুরাটা এটা অনেক ব্যাখ্যা আছে, এই পুরাটা মিলে মানে উঠে যায়, তাই কি থাকবে x থাকবে, ব্যাপারটা সেম ওটা যায় ওটা থাকবে, আর এইদিকে e টু দি পাওয়ার যা আছে তাই। এখন আমি একটা কাজ করতে পারি, যদি মানে পাওয়ার আকারে যদি কিছু থাকে যোগ অবস্থায়, তাহলে সেটাকে আমি গুণ অবস্থায় লিখতে পারি, তাহলে dy dx is equal to e to the power ax into e to the power by। ওকে, এটা করা যায়। এখন ভাইয়া আমি একটু পার করাকরি করে দেব। দেখো x এর কাছে x এর ফাংশনের কাছে dx কে নিয়ে যাব, y এর ফাংশনের কাছে এই y এর ফাংশনটা নিয়ে আসব, তাহলে এটা নিয়ে আসলে কি হবে dy e to the power by, আর এটা কি e to the power ax dx। তাহলে এটা আমার হয়ে গেল, মানে এটা আমি এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, কথা কি ক্লিয়ার? তাহলে এইবার দেখো, এইবার আমি এটাকে কি করব, ইন্টিগ্রেশনের সুবিধার জন্য আমি যদি নিচ থেকে ভগ্নাংশ আকার থেকে যদি উপরে লিনিয়ার করি, তাহলে অবশ্যই একটা মাইনাস by দিতে হবে, মানে মাইনাস দিতে হবে, পাওয়ারের সামনে একটা মাইনাস আসবে, আর dy আছে dy থাকলো, আর e টু দি পাওয়ার ax dx থাকলো। ওকে, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো। এবার দেখো আমি কি করব, আচ্ছা তাহলে ভাইয়া দেখো এখন নামের কিন্তু লিনিয়ারের মতো হয়ে গেছে, আমি এখন উভয় পক্ষে কি করব, আমি উভয় পক্ষে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিব, মানে ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা তো সবাই জানি বা না জানলেও আজ থেকে জানি যে ই এর ফাংশনকে ইন্টিগ্রেশন করো আর ডিফারেন্সিয়েশন করো ওইটাই হয়, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই। কিন্তু আরেকটা কথা আছে, যেহেতু এটা তো ওয়াই না বা ওয়াই সাপেক্ষে করতেছে, এটা তো ওয়াই না, কেন ওয়াই না, মাইনাস বি আছে ওখানে, তাহলে ওই যেটা আছে অতিরিক্ত সেটা দ্বারা আমি কি করব, সুন্দর মতো ভাগ করে দেব। ওকে, সরি বি দ্বারা ভাগ করবো, ওয়াই না, শুধুমাত্র বি দ্বারা। আর এদিকে এদিকে আছে কি ওই সেম ই টু দি পাওয়ার এ এক্স আসবে, আর ভাগ করে দেবো কি দ্বারা, এ দ্বারা প্লাস সি। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এইবার দেখো আমি যদি এই জিনিসটাকে যদি এইদিকে পার করে নিয়ে যাই, মাইনাসটা মানে সামনে আছে, পার করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? তাহলে সুন্দর মতো আমি একটু সাজায় গোছায় লিখি, ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড এ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই ডিভাইডেড বি, আর এটা পার করলে কি হয়ে যাবে, আচ্ছা এটা আমি সি এদিকেই, আচ্ছা প্লাস সি থাকবে, প্লাস সি ইজ ইকুয়াল টু 0। দেখা কি যায়? দেখি, অবশ্যই দেখা যায়। দেখো এখন যদি আমি এইটাকে এখন আমি কি করব, লসাগু করব, নিচে দেখা যাবে না, এখন সাইডে লিখি। লসাগু করলে কি হবে ভাইয়া, লসাগু আমার এ বি আসবে, লসাগু কি এ বি আসবে না, তাহলে এ উঠে যাবে, থাকবে কি বি ই টু দি পাওয়ার এক্স প্লাস এখানে আসবে কি এ ই টু দি পাওয়ার মাইনাস বি ওয়াই প্লাস এবিসি আসবে, এবিসি ইজ ইকুয়াল টু 0। এখন তোমরা চাইলে এইরকমও রাখতে পারো, এখন এই তিনটাকে তোমরা এইভাবে একটা বড় চলক দিয়ে লিখতে পারো, যেটা রাখবা সেটাই হবে, কারণ এখানে আমার কাজ শেষ।
প্লাস a ইজ ইকুয়াল টু 0 এরকম রাখলেও হবে। তাহলে আমার ইজিলি আমি কি আরেকটা ম্যাথ প্রবলেম সলভ করলাম। ভাইয়া দেখা যায়? ঠিক আছে, দেখা যায়। তাহলে আমাদের কত সহজ, সহজ না? কত সহজ। তাহলে আমরা যদি এভাবে বুঝায় বুঝায় যদি পড়ি তাহলে আমাদের কি কোনো সমস্যার কথা? অনার্সে ভাইয়া ভালো রেজাল্ট করা খুবই সহজ যদি একটু মনোযোগ দিয়ে পড়ো। আর গণিত তো কোনো কথাই নাই। কারণ কি, গণিতে মার্ক কাটার মতো অপশন নাই। তুমি যদি ভালো করে লিখতে পারো, সঠিক লিখতে পারো, মার্ক কাটার মতো অপশন নাই। তুমি ফোরে ফোরে পাইতে পারো, পাচ্ছে বড় ভাইয়া আপুরা পাচ্ছে তোমাদের। ওকে, তাহলে আমি মিশাই দিলাম, আশা করি বুঝছো। তাহলে এই নিয়মে ভাইয়া, এই নিয়মে এই যে 3 নাম্বার ম্যাথটা, এখানে এর জায়গায় শুধু 3 আছে, বি এর জায়গায় শুধুমাত্র 4 আছে। ভাইয়া সেম টু সেম এই নিয়মে তোমাদের করতে হবে। তাহলে এই নিয়মে যদি তোমরা করো তাহলে দেখবা যে ওই শেষে যেখানে এ বি আছে, এই এ বির জায়গায় কি আসবে, এখানে এর জায়গায় চলে আসবে একটা মান। অর্থাৎ ওই যে এ কত আছে, 3 আছে, 3x আসবে, এখানে নিচে 3 আসবে। এখানে কি আছে, বি -4 হবে, আর এখানে b4 চলে আসবে। আর এখানে কি হয়ে যাবে, একটা মানে সির সঙ্গে গুণ হয়ে যাবে। যাই হোক, তোমরা বাসায় কি করবা, এই নিয়মে এটা প্র্যাকটিস করবা। এই যে 3 নাম্বারটা এটা প্র্যাকটিস করবা, করে আমাকে কি জানাই দিবা কমেন্ট বক্সে যে উত্তর কত আসলো। তাহলে আমি বুঝতে পারবো তোমরা বাসায় পড়ো বা প্র্যাকটিস করো। ওকে, তাহলে আমি 3 নাম্বার অঙ্কটা করাই দিলাম না, তোমাদের বাসার জন্য প্র্যাকটিস দিয়ে দিলাম। তাহলে দেখতে দেখতে আমাদের 4টা ম্যাথ প্রবলেম সলভ হয়ে গেল, কত ইজিলি, মাত্র কয়েক মিনিটে। ওকে, এবার আমরা সলভ করব 5 নাম্বার। দেখো 5 নাম্বারে কি আছে ভাইয়া, 5 নাম্বারে আমাদের আছে dy dx, এরকম আছে 5 নাম্বারটা, dy dx প্লাস √1 - y স্কয়ার 1 - x স্কয়ার = 0। ভাইয়া এই অঙ্কটার তাৎপর্য হলো, তোমার যদি উপরে y থাকে তাহলে এখানে y ফাংশন থাকবে, এখানে যদি x থাকে তাহলে x এর ফাংশন নিচে থাকবে। আর উপরে যদি x থাকতো তাহলে উপরে x থাকতো, উপরে যদি নিচে যদি y থাকতো তাহলে এটা নিচে থাকতো। মানে এই অঙ্কের তাৎপর্যটা এমনই। তাহলে এটাকে আমি কিভাবে অন্তরীকরণযোগ্য ফাংশনে আমি মানে সমাধানযোগ্য ফাংশনে আমি কিভাবে রূপান্তর করব সেটা একটু দেখায় দেই। দেখো আমি সুন্দর মতো বইয়ে তোমাদের অনেক শর্টকাটে করা আছে, আমি একটু বুঝাই দেই। dy dx টাকে রাখে তুমি যদি এটা পুরোটা যদি পার করে দাও কি হবে, -√1 - y স্কয়ার 1 - x স্কয়ার চলে আসবে। এখন dy dx মাইনাস রুটটা দুইটার মধ্যে ভাগ করে দাও, অবশ্যই দেওয়া যায়, তোমরা ছোট থেকে করে আসতেছো, তাহলে 1 - x স্কয়ার করা যায়। এখন ভাইয়া এই যে x এর ফাংশন, মানে x এর জায়গায় তোমাকে তো dx নিয়ে যাইতে হবে, তাই না? তাহলে সুন্দর মতো তুমি dy টাকে এই উপরেরটা নিচে নিয়ে আসো, কি হবে, √1 - y স্কয়ার, আর মাইনাস এটা পার করে দিলে কি হবে, dx √1 - x স্কয়ার। এই যে দেখো, এটা তোমাদের একটা চেনা পরিচিত ফরম্যাট না? কার ফরম্যাট বলো দেখি, এটা তোমাদের কার ফরম্যাট ভাইয়া? এটা ওই যে সাইন ইনভার্স x এর ফরম্যাট না? ফরম্যাট কি না? ফরম্যাট না, অবশ্যই। দেখো এটা হলো y এর সাপেক্ষে, তাহলে কি হবে, সাইন ইনভার্স y মাইনাস এটা কি এর সাপেক্ষে, x এর সাপেক্ষে, তার মানে সাইন ইনভার্স x প্লাস c। এখন তুমি চাইলে এটাকে এইদিকে পার করে দিতে পারো, কেমন হবে, সাইন ইনভার্স y প্লাস সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু c। এটা ভাইয়া তোমার অ্যান্সার। কত ইজি, কোনো কথা হবে? কোনো কথা হবে না, ডাইরেক্ট। কারণ সাইন ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পাও, সাইন ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে পাও 1/√1 - x স্কয়ার পাও সাইন x কে। এখন ডিফারেন্স ইন্টিগ্রেশনটা কি, ডিফারেন্সিয়েশনের বিপরীত না? তুমি যেটা করে যাবা, মনে করো এক রাস্তায় তুমি গেলা, তুমি যদি ডিফারেন্সিয়েশন করে এক রাস্তাতে গেলা, ইন্টিগ্রেশন করলে ওই রাস্তাটা আবার ব্যাক আসতে হবে পিছনে, তার মানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাই, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাই। ওকে, আমার ডান। তাহলে আমার 5 নম্বর কি ক্লিয়ার। তাহলে দেখতে দেখতে ভাইয়া আমরা কয়টা ম্যাথ প্রবলেম সলভ করলাম, দেখো কত, কয়েক মিনিটে মাত্র 5টা ম্যাথ প্রবলেম ডান। মানে আমাদের এই যে টাইপ 1 এ এই মোটামুটি 7টা ম্যাথ প্রবলেমে খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলাই ঘুরে ফিরে আসতেছে। কিন্তু কথা হলো আমাদের বেসিকটা তো আমরা ডেভেলপ করতেছি, তাই না? কিভাবে কখন কোন অঙ্ক আসলে কিভাবে ম্যাথ প্রবলেম গুলো সলভ করব। ওকে, এবার আমি 6 নাম্বারটা করব। দেখো
6 নম্বরে ভাই তোমাদের আরেকটা কথা বলি, এই ম্যাথগুলো আমি সিরিয়ালে লিখছি আমার পয়েন্ট দিয়ে নাম্বার দিয়ে, কিন্তু তোমাদের বইয়ে দেখবা এগুলা বিভিন্ন মানে অনেকগুলো নাম্বারে দেওয়া আছে, কোনটা 15 16 17 এইভাবে দেওয়া আছে, তোমরা জাস্ট মিলাই মিলাই নিবা। আর আশা করা যায় মিলার প্রয়োজন নেই, তোমরা এইভাবে যদি অঙ্কটা করো পরে যা দেখলে চোখ দিয়ে দেখলে দেখতে পাবা যে বইয়ে আছে। ওকে, তাহলে আমি 6 নাম্বারটা নিলাম। 6 নাম্বারে দেখো, তো আরেকটা কথা বলি, আমার ফেসবুক পেজ আছে ভাইয়া, ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে। এই যে যে চ্যানেলের নামে তোমরা দেখতেছো ইউটিউব চ্যানেলটা, এই চ্যানেলের নামে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ সবকিছু আছে। এবং আমার এগুলোর লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে মানে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং দিয়ে তো দিবই, আর তোমরা যদি সার্চ করো এই নামে তাহলে চলে আসবে, অবশ্যই গ্রুপ পেজ চলে আসবে, এবং আমার আইডিও আমি দিয়ে দিব। যদি ভাইয়া কখনো কোনো প্রয়োজন পড়ে 013298654 এটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, কলও দিতে পারো, ডিরেক্ট হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারো। আমাদের পেইড কোর্সগুলো যেগুলো অ্যাভেলেবল নন মেজরের ফরট্রান, মেজর সাবজেক্টগুলো যেমন ফরট্রান, ক্যালকুলাস 2, অর্ডিনারি, এই তিনটা সাবজেক্ট আমাদের পেইড কোর্সগুলো অ্যাভেলেবল আছে, তোমরা চাইলে ভর্তি হতে পারো, এবং তোমাদের সার্বক্ষণিক সাপোর্ট দেওয়া হবে। তোমরা যে ম্যাথ প্রবলেমে আটকে যাবা সার্বক্ষণিক কি সাপোর্ট দেওয়া হবে। আর মানে অফার অফার বলতে এখন আমি অফার আপাতত অফার নাই, অফার এগুলা আমরা ছাড়তেছি, যেহেতু নতুন, এই জন্য আমরা কম দামে কোর্সগুলো মানে সেল করতেছি আমরা। কিন্তু তোমরা চাই মানে আমরা কেবল পরিচিত হইলে তখন ভাইয়া দেখবা, আসলে আমাদের অনেকে বলতেছে যে তোমাদের ক্লাস কন্টেন্টে স্মার্ট বোর্ড নেই, সেটআপ ভালো নেই, সাউন্ড কোয়ালিটি না, এডিটিং ভালো না। ভাইয়া আমরা এত কিছু করতে না, শুধু শিখাইতে চাই কিভাবে শিখতে এখন বর্তমানে নাই, হলে না হয় আমরা ওকে। তো এগুলা আমরা হোয়াইট বোর্ডে আমরা ক্লাস করে আসছি, হোয়াইট বোর্ডে তো হোয়াইট ভালো লাগে, হোয়াইট বোর্ড হলে একটু সুবিধা হয়, অঙ্ক লেখা সুবিধা। ওকে, তাহলে আমাদের গ্রুপ এগুলাকে তোমরা জয়েন দিবা। 6 নাম্বার দেখো, 6 নাম্বারে কি আছে? 6 নাম্বারে y root over x square minus 1 dx x root over y square minus 1 dy is equal to, ওকে। তাহলে এই যে আমার x এর ফাংশন এখানে dx আছে, কিন্তু কথা হলো একটা আছে এখানে y ফাংশন আছে কিন্তু এই যে x টা হবে, তাই না? তাহলে আমি সুন্দর মতো কি করব, একটা করে y টাকে রাখে x স্কয়ার মাইনাস 1 dx কে রাখে, এটা করলে কি হবে x রুট ওভার y স্কয়ার মাইনাস 1। এখন আমি কি করব ভাইয়া, এই x টাকে x নিয়ে আসবো, নিয়ে আসলে কি হবে x মাইনাস 1 x, এবার y টাকে আমি এদিকে করে দিব, দিলে আমার কি হয়ে যাবে, দিলে আমার পার হয়ে যাবে রুট ওভার y স্কয়ার মাইনাস 1 y dy। তাহলে এটা হলো dx থাকবে এখানে, বুঝতে পারছো ব্যাপারটা? আর এখানে প্লাস আছে। তাহলে দেখো আমাদের আচ্ছা ভাইয়া, তাহলে আমার এরকম এই অবস্থা চলে আসছে। এখন আমরা তো উপরে রুট যুক্ত রাশি আছে, আমরা তো এরকম কখনো করি না, এরকম আমরা তো সলভ করতে পারবো না। তাহলে আমি কি করব, এই রুট যুক্ত এরকম রাশি থাকলে এই রুটের যে অনুবন্ধী মানে আরেকটা অনুবন্ধী কি x স্কয়ার প্লাস 1, সেটা উভয় পক্ষে গুণ করব। তাহলে কি হবে ভাইয়া, আচ্ছা গুণ করলে ওভার x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 ইনটু আরেকটা কি রুট ওভার x স্কয়ার প্লাস 1, ওকে, ডিভাইডেড x ইনটু x স্কয়ার প্লাস 1 সাথে কি আছে dx আছে, সেম দিকেও করব রুট ওভার
y স্কয়ার মাইনাস 1 ইনটু ওভার y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড y রুট ওভার y স্কয়ার প্লাস 1 dy। তাহলে আমাদের গুণ করা শেষ। এখন গুণ করলে পরে কি আসে, আমি তখন দুইটা মিলে একটা রুট লিখতে পারবো, তখন কি হবে x স্কয়ার। আচ্ছা আচ্ছা ভাইয়া আর একটা জিনিস দেখো, আমরা উভয় পক্ষে কি দ্বারা গুণ করব, আমরা উভয় পক্ষকে এটা মাইনাস করতে হবে। দেখো মাইনাস দ্বারা গুণ করলে এটা এটা গুণ বলে কি না, দুইটা হলে স্কয়ার, রুট কাটা গেলে কি থাকবে, শুধুমাত্র উপরে থাকবে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড নিচে a রুট ওভার x স্কয়ার মাইনাস 1 আর dx dx। আর এদিকে আচ্ছা এখানে একটা আমার ভুল গেছে, সেই মাইনাসটা দেওয়া লাগে ভাইয়া, এখানে মাইনাস দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়নি তাই না, আচ্ছা নিলাম একই কথা। তাহলে উপরে থাকবে কি y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড y y স্কয়ার মাইনাস 1 y। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝছি, দেখা যায় কিনা দেখি। আচ্ছা দেখা যায়। তাহলে এই পর্যন্ত আমরা বুঝছি। আমরা কি করব, যখন যুক্ত রাশি দেখব তখন মানে এই যে রুটটাকে সরানো আর হলো মানে আরেকটা রাশি দ্বারা, মানে এই রকম আরেকটা রাশি দ্বারা উভয় পক্ষকে, মানে উভয় পক্ষ বলতে লব এবং হরে করলে আমার উভয় কি রুট যুক্ত রাশি আমার মানে ক্লিয়ার হয়ে নিচে চলে আসবে। এখন কি করব, এইটা এর নিচে লিখবো, এটা এর নিচে লিখবো। দেখো কি হবে, এটা যদি x স্কয়ারের নিচে লিখি তাহলে x ছাড়া যাবে, থাকবে কি উপরে, নিচে থাকবে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dx মাইনাস, এখন 1 এর নিচে লিখবো 1 ডিভাইডেড ওভার x স্কয়ার মাইনাস 1 dx। এখানে কি হবে, y এর নিচে লিখি y স্কয়ার নিচে একটা y y কাটা যাবে, থাকবে কি এই যে মাইনাস, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস, মাইনাসটা মাইনাসের জায়গায় থেকে আমি মনে করো কমন আমার, তাহলে কি হবে y ডিভাইডেড ওভার 1 আর কি হবে এখানে একটা মাইনাস y ডিভাইডেড y ইনটু রুট ওভার y স্কয়ার মাইনাস 1। এখানে ভাইয়া dy দ্বারা গুণ কি dy, এটাও dy। ওকে, তাহলে এটা এইটুকু পর্যন্ত আমি বুঝছি। এখন আমি লিখবো, দেখাই দেবো। ওকে দেখো এখন আমি কি করতে মানে কি করি দেখো, এখন আমি এই যে ভাইয়া এই যে x বাই এটা আমি এক দিকে নিয়ে আসবো, মাইনাস পার করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাই না। তাহলে আমি কি করবো ভাই দেখো, যে x বাই রুট x স্কয়ার মাইনাস 1 dx প্লাস y ডিভাইডেড রুট ওভার মাইনাস 1 dy। আর ওটা যদি ভাইয়া আমি ওই পার করি, আচ্ছা ভাইয়া দেখো তাহলে এটা আমি এইদিকে পার করলাম, তাহলে এইটাকে আমি ওইদিকে পার করে দেবো, গেলে মাইনাসটা কি প্লাস হবে, আর এই মাইনাস আর মাইনাসে প্লাস, তার মানে কি dx ডিভাইডেড রুট ওভার x স্কয়ার মাইনাস 1, এখানে একটা x থাকবে গুণ অবস্থায়, আর এদিকে প্লাস dy ডিভাইডেড y ইনটু রুট ওভার y স্কয়ার মাইনাস 1 একটা থাকবে। তাহলে এইবার দেখো এইটা কি আমরা একটা পড়ছিলাম, যদি এরকম ইন্টিগ্রেশন হয়, এখানে যদি একটা রুট যুক্ত রাশি থাকে, রুট ধরে নাও f অফ x একটা ফাংশন, এই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে, যেমন f ড্যাশ x যদি থাকে ডিফারেন্সিয়েশন, তাহলে এটা x এর সাপেক্ষে আমি করতেছি, তখন আমি লিখতে পারবো কি 2 রুট f অফ x লিখতে পারবো। তাহলে ভাইয়া আমার এই যে নিচের এই রাশিটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি উপরে কি পাবো 2x পাবো। তাহলে আমার কি 2x আছে, তাহলে আমি নাই দেখে আমি একটা হাফ নিব, নিয়ে এখানে ইন্টিগ্রেশন চিহ্ন দিব, 2x লিখবো, মানে 2টা হাফ নেওয়ার কারণে এখানে একটা 2 নিয়ে আসা, তাহলে আমার কি
নিচে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা চলে আসে আমার, তাহলে x স্কয়ার মাইনাস 1 dx। এবার দেখো ভাইয়া নিচে ডিফারেন্সিয়েশন যদি করি আমার 2x চলে আসছে। ওকে, তাহলে এটা আমি একটু মুছে দিলাম। তাহলে এইবার দেখো এটা আমি আর দরকার নাই আমার, আশা করি তোমরা বুঝছো। তাহলে এবার দেখো সেম এই কাজটা এখানেও করব। এখানে কি করব, এখানেও সেম প্লাস হাফ নিব, নিয়ে একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিব, উপরে 2y লিখবো, নিচে y স্কয়ার মাইনাস 1 dy লিখবো। ওকে, আর এইদিকে যা আছে তাই লিখবো ইন্টিগ্রেশন চিহ্ন, কারণ এটা আমার একটা চিহ্ন পরিচিত ফরম্যাট, এটা আমি বলতেছি x স্কয়ার মাইনাস 1 প্লাস dy y ইন্টু y স্কয়ার মাইনাস 1 চিহ্ন পরিচিত ফরম্যাট। তাহলে এটাকে আমি এখন সুন্দর মতো হাফ ইন্টু, এটা কত আসবে 2 রুট ওভার x স্কয়ার মাইনাস 1 প্লাস সেম হাফ ইন্টু 2 রুট ওভার y স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল, এটা আমার হলো sec। আমরা জানতাম যে sec ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাইতাম 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তাহলে যেহেতু x আছে তো আমরা ডাইরেক্ট আমরা লিখতে পারবো কি sec ইনভার্স x প্লাস, এটা যেহেতু x এর জায়গায় y আছে তার মানে কি sec ইনভার্স y প্লাস c। ওকে, প্লাস c লিখছি। তাহলে এখন ভাইয়া এই যে হাফ আর মানে এই 2 আর 2 কাটা গেলে কি থাকবে রুট x স্কয়ার মাইনাস 1 প্লাস রুট y স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল sec ইনভার্স x প্লাস sec ইনভার্স y প্লাস c। এটা কি, এটাই হলো আমার অ্যানসার, কি আমার অ্যানসার, আর বাইরে আর কোনো কথা হবে না। বুঝতে পারছো? এখন আমার দেখতে দেখতে 6 নাম্বার শেষ, এবার আমি আসবো 7 নাম্বারে। ভাই এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এটা অনেক বড় হলেও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তবে অনার্সের ছেলেপেলেদের জন্য এটা খুবই একটা বড় ম্যাথ না। ওকে, তাহলে আমি যদি সিস্টেম মোতাবেক আসি, যদি আমাদের ইন্টারে বেসিক ভালো থাকে, তাহলে যেমন এই যে এই ইন্টিগ্রেশনটা ডিরেক্ট আমি লিখলাম, এটা তোমরা যদি না জানতাম, আমি যদি না জানতাম তাহলে লিখতে পারতাম না। সেম ভাবে এই যে এই ফর্মুলাটা যেখানে যে রুটের ভিতরে যে রাশিটা থাকবে একে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরে পাওয়া যায় তাহলে 2 রুট ওই রাশিটা লেখা হয়। তাহলে এই ফর্মুলাগুলো তোমাদের জানতে হবে, ছোট ছোট ফর্মুলাগুলো আমি বলতেছি, এগুলো তোমাদের নোট করতে হবে ভাইয়া। আমি কিন্তু সাইডে তোমাদের ফর্মুলাটা লেখায় মানে লিখে মানে বুঝাই দিচ্ছি, তোমরা এগুলো কি সাইড নোট দিয়ে লিখে নিবা। ওকে, তাহলে মিশে দিলাম। তাহলে 6 নাম্বার শেষ, এবার আমি 7 নাম্বার করব। দেখো 7 নাম্বারে আমার কি আছে, 7 নাম্বারে আমার 6 নাম্বার শেষ, এবার 7 নাম্বার নিব। 7 নাম্বার x রুট ওভার 1 মাইনাস y স্কয়ার, এখানে dx আছে, প্লাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dy আছে ইজ ইকুয়াল টু 0। ওই সেম কাহিনী একে, শুধুমাত্র এখানে x এর জায়গায় dx মানে এই ফাংশনটাকে সরাইতে হবে, এই ফাংশনটাকে সরাইতে হবে। তাহলে আমি সুন্দর মতো x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx রাখে বাকিটা পার করে দিব, মাইনাস y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dy। এগুলা কিন্তু মুখস্থ করা জিনিস না ভাইয়া, এগুলো আমাদের কি মাথা দিয়ে করতে হবে। ওকে, তাহলে এই রাশিটাকে আমি এদিকে নিয়ে যাবো y এর কাছে, এই রাশিটাকে আমি এখানে নিয়ে আসবো, তার মানে কি x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx মাইনাস y ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস y স্কয়ার dy। এই যে দেখো আগের ফরম্যাটটা চলে আসছে, কেমন ইন্টিগ্রেশন f ড্যাশ x রুট ওভার f অফ x dx যদি থাকে তাহলে আমি 2 রুট f অফ x লিখতে পারবো, মানে সরি এটা f অফ x। এই f অফ x কে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরের রাশিটা মানে উপরে যদি ডিফারেন্সিয়েশন থাকে, এটাকে যদি আমি ডাইরেক্ট, তখন আমি 2 রুট f অফ x লিখতে পারবো। তাহলে ভাইয়া এইটাকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি উপরে আমার কি আসবে দেখো, 1 মাইনাস x স্কয়ারকে x এর সাপেক্ষে যদি আমি x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, দেখো কি আসবে, 1 কে করলে তো 0, মাইনাস 2x আসবে, মাইনাস 2x কিন্তু আছে কি ভাইয়া, মাইনাস 2x আছে, এখানে মাইনাস 2y আছে। তাহলে আমি মাইনাস 2x মাইনাস 2y নিয়ে আসার জন্য আমি কি করব, এখানে মাইনাস আছে অবশ্য কিন্তু মানে 2 তো নাই, তাহলে আমি কি করব
আমি এখানে আচ্ছা এটাকে পার করে নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। 1 মাইনাস এক্স স্কোয়ার পার করে নিলে প্লাস ওয়াই ডিভাইডেড আচ্ছা ডিএক্স, এখানে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন আমার দেখো আমি উভয় পক্ষে যদি -2 দ্বারা গুণ করি তাহলে আমার মিলে যাচ্ছে। তাহলে আমি মানে উভয় পক্ষে ডান দিকে করবো বাম দিকে করবো, এদিকে করলে তো আমার কি হবে 0, কোনো কথা হবে না, এদিকে থেকে যাবে -2x dx রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস -2y রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার dy। উভয় পক্ষে যদি আমি ইন্টিগ্রেশন চিহ্ন দেই তাহলে সুন্দর মতো আমি কি লিখতে পারতেছি, আমি লিখতে পারতেছি 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এদিকে তো 0 আছে, প্লাস সি, সরি প্লাস সি, এটাই হলো আমার অ্যান্সার। তাহলে কি আর কোনো প্রবলেম হবে ভাইয়া? আশা করি কোনো প্রবলেম হবে না, আশা করি। এখন ভাইয়া আচ্ছা 2 না, আচ্ছা ডিফারেন্সিয়েশনগুলো এটা আসতেছে। এখন আমি একটা কাজ করতে পারি, দেখো আচ্ছা এখন আমি তাহলে এখন আমি যদি আরেকটা কাজ, দেখো এখানে জিনিসটা হলো এদিকে 2 আসছে এখানে 2 আসছে, মানে মেলার জন্য আমি যদি এখানে একটা 2 নিতাম, কনস্ট্যান্ট 2 নিতাম, তাহলে আমার উভয় পক্ষ থেকে 2 কাটা যাইতো। এরকম রাখলে যে ভুল হবে এমনটা না, ভুল ঠিকই আছে, অ্যান্সার ঠিক আছে, কিন্তু মানে একটা সৌন্দর্য বাড়ার জন্য 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। কারণ এই কনস্ট্যান্টটা ভাইয়া তোমাকে মানে নিজের ইচ্ছা মতো মানে বুঝে শুনে একটু সাইজ মতো নেওয়া লাগবে, তাহলে তোমাদের কি মানে সৌন্দর্যটা আসবে। তোমাদের যে এটা রাখলে যে ভুল হবে এমনটা না, তোমাদের কি এটা ক্লিয়ার হয়েছে, এখান থেকে অ্যান্সার। কিন্তু এই 2টা কাটার জন্য এখানে 2c নেওয়া হয়েছিল, মানে 2c নিলে কাটাকাটি যাচ্ছে। ওকে, তাহলে আমার 7 নম্বর ডান। তাহলে ভাইয়া এই যে আমাদের মানে 3 এর যে 2টা টাইপ আছে তোমাদের দেখাইলাম, এই 2টা টাইপের 1 নাম্বার টাইপ, আমার 1 নাম্বার টাইপের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো ইম্পর্টেন্ট ম্যাথগুলো শেষ করে দিলাম। এখন যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হবে তাদের আমরা মানে সবগুলো ম্যাথ মানে আশা করি মোটামুটি মানে বেশিরভাগ ম্যাথগুলোই আমরা করা শেষ করে দিব। আর এমনি যেগুলো আমাদের ফ্রি ক্লাস থাকবে এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট ম্যাথগুলো করাবো। এরপর আমরা নেক্সট ভিডিওতে পার্ট 2 অর্থাৎ পার্ট 2 এ এর যে 2 নাম্বার টাইপ অর্থাৎ প্রতিস্থাপনের মাধ্যমে যে সমাধানগুলো আছে সেই সমাধানগুলো করার চেষ্টা করব। ভাইয়া তোমরা আশা করি সাপোর্ট করবা, লাইক কমেন্ট শেয়ার তো করবাই, এবং তোমাদের আমার যে গ্রুপে জয়েন দিবা আর তোমাদের ফ্রেন্ডদের ইনভাইট দিবা। বিভিন্ন গ্রুপে অনেকে প্রশ্ন করে, তোমরা একটু লিঙ্কগুলো শেয়ার করবা, ওকে? তাহলে আমার ভালো লাগবে এবং তোমাদের জন্য রেগুলার আমি ভিডিও আপলোড করতে মানে আগ্রহী হব। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।